দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কোথায় যাবেন? এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমাদেরকে আরেকটি জগতে চলে যেতে হবে। সেই জগতের নাম হলো আলমে বরজখ। কি নাম? জোরে বলেন। আলমে বরজখ একটা গায়েবী জগৎ, যে জগৎকে দুনিয়াতে আলমে দুনিয়াতে থেকে চোখে দেখা যায় না। সে আলমে বরজখে আমাদেরকে চলে যেতে হবে। সে আলমে বরজখে কতদিন থাকবেন, কতকাল থাকবেন? যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত সংগঠিত করবেন, সেই দিনই আলমে বরজখের জিন্দেগি শেষ হবে। সুবহানাল্লাহ। আলমে বরজখের জিন্দেগি শেষ হওয়ার পরে আমরা আরেকটি আলমের মধ্যে উঠব, যে আলমের নাম হলো আলমে আখিরাত। সুবহানাল্লাহ বলেন। আলমে, জোরে বলেন, আলমে আখিরাত, শেষ আলম। এই আলমের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। সুবহানাল্লাহ বলেন। এই আলমের জিন্দেগির শুরু আছে, শেষ নাই, যেটাকে বলা হয় আলমে আখিরাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা 18,000 আলম সৃষ্টি করেছেন। কিছু আলম দেখতে পাই, কিছু আলম আমরা দেখতে পাই না, গায়েবের মধ্যে। আলমে মালাকুত, ফেরেশতাদের আলম, যেটা আমরা চোখে দেখি না। আলমে মালাকুত, আলমে জাবারুত, আলমে লাহুত, আলমে নাসুত, আলমে হাইওয়ানাত, আলমে জামাদাত, আলমে নাবাতাত, আলমে বরজখ, আলমে আরোহা, এভাবে অসংখ্য আলম রয়েছে। 18,000 আলম। এই আলমের মধ্যে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আলমের, এই 18,000 আলমের মধ্যে 4টা আলম আমাদেরকে অতিবাহিত করতে হবে আমাদের জিন্দেগিতে। একটি আলম আমরা অতিবাহিত করে এসেছি, আলমে আরোহা। এখন বর্তমানে আমরা আলমে দুনিয়ার জিন্দেগিটা অতিবাহিত করতেছি। তারপরে চলে যাব আলমে বরজখের দিকে। আলমে বরজখের থেকে উঠবো আলমে আখিরাতের দিকে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ আমার, তো আলমে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন? এই জবাব আল্লাহ কোরআনে পাকে দিচ্ছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করি নাই, কিন্তু সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। 80,000 মখলুকাত কওমে, সমস্ত মখলুকই আল্লাহর ইবাদত করে, নিজ নিজ ভাষায় আল্লাহর তাসবিহ পাঠ করে থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কে আলমে আখিরাতের জিন্দেগিতে কোন মখলুকের জন্য, মখলুকের ইবাদতের জন্য আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে কোনো স্থান রাখেন নাই। শুধুমাত্র 80,000 মখলুকাতের মধ্যে আল্লাহ আশরাফুল মখলুকাত হিসেবে মানুষগুলিকে ঘোষণা দিয়েছেন। এই মানুষগুলো এই আলমের দুনিয়াতে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য পুরস্কার হিসাবে আলমে আখিরাতের মধ্যে রেখেছেন শান্তির জায়গা জান্নাত। সকল মখলুকের বিচার হবে হাসরের ময়দানে। তাদের বিচার করার পরে আল্লাহ বলবেন, তোমরা মাটি হয়ে যাও। তারা সকলে মাটি হয়ে যাবে। শুধুমাত্র মানুষের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন এই দুনিয়ার কর্মের ফল আখিরাতের জিন্দেগির মধ্যে। যদি সে কর্মটা আল্লাহ এবং রাসূলের পথে পথে তার কর্ম পরিচালিত হয়।
তাহলে তার জন্য কি রেখেছেন? আল্লাহ বলেন ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যারা আল্লাহ এবং রাসূলের পথে মতে চলবে আল্লাহ তাদেরকে ওই সমস্ত নিয়ামত দিবেন যে তারা জান্নাতের মধ্যে তাদেরকে প্রবেশ করাবেন। যে জান্নাতের তলদেশ থাকবে ঝর্ণা প্রবাহিত, যে জান্নাতের মধ্যে তারা চিরকাল অবস্থান করবেন। সুবহানাল্লাহ বলেন। আর যে মানুষগুলো দুনিয়াতে আল্লাহ রাসূলের কথা মোতাবেক চলে না, আল্লাহ এদের ব্যাপারে বলেন ওমাইয়াসিয়াল্লাহ ওয়ার রাসূলহু ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। যারা এই আলমে দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের নাফরমানি করবে, আল্লাহর দেওয়া হুদুদকে যেটা বিধানকে যারা লঙ্ঘন করে চলবে, আল্লাহ বলেন এদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, যে জাহান্নামের মধ্যে তারা চিরকাল অবস্থান করবে, যেটা অত্যন্ত কঠিন শাস্তিদায়ক জায়গা। নাউযুবিল্লাহ বলেন। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আলমে দুনিয়ার কি করলে মানুষ কি পাবে তার বিনিময়, সেটা আলমে আখিরাতে কি পাবে সেটা আল্লাহ স্পষ্ট কোরআনে পাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে পাকে আরো ইরশাদ করেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। আমি মানুষের জন্য কিছুই রাখি না, কিন্তু মানুষ এই আলমে দুনিয়াতে যা কর্ম করবে কর্মের ফল আমি আল্লাহ তাকে দিব। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। কেমন দিবেন? আল্লাহ বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুনিয়াতে সে যদি ভালো মন্দ যে যা কিছু করবে যারা যারা পরিমাণ তার বিনিময় আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার গভীর খেয়াল করুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি। এই দুনিয়াতে যা কর্ম করবেন আখিরাতে তার ফল ভোগ করবেন। গভীর খেয়াল করে শুনুন, আমল করার জন্য এই দুনিয়াটাই হলো একমাত্র স্থান। আলমে আরোহার মধ্যে আমল করার সুযোগ ছিল না, সুযোগ নাই। আলমের দুনিয়াতে আমল করার একমাত্র স্থান। কবরে গেলেও আমল করার কোনো সুযোগ নাই, আখিরাতেও আমল করার কোনো সুযোগ নাই। এই দুনিয়াতে আমল করার একমাত্র স্থান। এই দুনিয়াতে যা আমল করবেন এই আমলের ফলই আখিরাতে ভোগ করবেন। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ বলেন আসরের ওয়াক্তের কসম, মানুষগুলো বরবাদে যাবে, জাহান্নামে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারাই বরবাদে যাবে না, জাহান্নামে যাবে না যারা ঈমান আনার পরে নেক আমল করেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান আনার পরে নেক আমল করেন নাই তারা বরবাদে যাবে, তারা জাহান্নামে যাবেন। আপনার যখন জিন্দেগীর হায়াত শেষ হয়ে যাবে, আপনার দেহ থেকে রুহে হায়াত বের হয়ে যাবে। রুহে হায়াত বের হলেই আপনার মৃত্যু হবে। এই দুনিয়ার জিন্দেগীর সব কিছুর অবসান হবে। যা আপনি আমার বলছেন সব কিছু আপনার পর হয়ে যাবে। এই দুনিয়াতে আপনি খালিয়াতে ফিরে যাবেন আলমে বরজকের দিকে। শুধু আপনার সাথে যাবে আপনার আমল।
কি যাবে? জোরে বলুন। কোন ধন সম্পদ যাবে? আওয়াজ করে বলেন। বাড়ি ঘর যাবে? জমি জমা যাবে? ইজ্জত সম্মান যাবে? শুধু যাবে আমল। কোন পদ পদবিও আপনার কবরে যাবে না, শুধু আপনার আমল। আপনি যদি দুনিয়াতে নেক আমল করে থাকেন ঈমানের সহিত, মালাকুল মউত আপনার রূহ যখন কবজ করবে, তখন জান্নাতের একটি জায়গা ইল্লিন, সেখান থেকে ফেরেশতা আসবে আপনার রূহটা জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনি বেঈমান বদ আমলকারী হন, তাহলে মালাকুল মউত রূহ কবজ করার সাথে সাথে জাহান্নামের থেকে সিজ্জিন একটা জায়গা, সেখান থেকে ফেরেশতা আসবে আপনার আত্মাকে, রূহকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। নাউযুবিল্লাহ বলেন। আওয়াজ করে বলেন। আপনি কি চান আপনার রূহটা জাহান্নামের মধ্যে যাক? আওয়াজ করে বলেন না। আপনার কথা কি চান? আমরা কেউই চাই না আমাদের আত্মাটা জাহান্নামের মধ্যে যাক। আমরা সবাই চাই আমাদের আত্মাটা যেন জান্নাতে যায়। ঠিক না বেটি? আওয়াজ করে বলেন। তো আমাদের চাওয়ার মধ্যে কাজের দরকার আছে না নাই? কর্মের মিল থাকা দরকার আছে না নাই? আমাদের চাওয়ার মধ্যে আমাদের কর্মের মিল থাকতে হবে। আমরা যদি চাই আমাদের আত্মাটা জান্নাতে যাক, তাহলে আমাদেরকে কি করতে হবে? ঈমানের সহিত নেক আমল করতে হবে। কি আমল? আওয়াজ করে বলেন না। কি আমল? নেক আমল আমাদেরকে করতে হবে, তাহলে আমাদের আত্মাটা জান্নাতের মধ্যে যাবে। কবরের মধ্যে যখন আলমে বরজকে আপনাকে যখন রাখা হবে, মালাকুল মউত যখন রূহটা আপনার কবজ করবে, তখন আপনার দেহের মধ্যে আরেকটা রূহ থাকবে, সেটার নাম হলো রূহে শউর। এই রূহে শউরটা আপনাকে উপলব্ধি করার ক্ষমতা দেয়। রূহে শউর যখন আপনার দেহ থেকে বের হয়ে যায়, তখন আপনার ঘুম এসে যায়। আর আপনার দেহ থেকে যখন রূহে হায়াত বের হয়, তখন আপনার মৃত্যু হয়ে যায়। রূহে হায়াতটা জীবনে একবারই বের হয়, আর রূহে শউর আপনার দেহ থেকে ইচ্ছা করলে দৈনিক কয়েকবারই বের আসা যাওয়া করতে পারে যখন আপনি ঘুমাবেন। রূহে শউরের সাথে উপলব্ধি করার সম্পর্ক আপনার দেহের মধ্যে। রূহে হায়াত বের হলে আপনি নড়াচড়া করার ক্ষমতা আপনার থাকে না, কথা বলার ক্ষমতা আপনার থাকে না। আর রূহে শউর যখন আপনার ভিতরে থাকে, আপনার উপলব্ধি করার ক্ষমতা থাকে। এই রূহে শউর নিয়ে আপনাকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে কিছুক্ষণ সময়ের জন্য আপনার দেহের মধ্যে আবার আলমে বরজকে রূহে হায়াত চলে আসে। সুবহানাল্লাহ বলেন না। যখন আপনাকে দাফন করার পরে 40 কদম মানুষ দূরে সরে যাবে, তখনই আপনার দেহের কবরের মধ্যে আপনার মুনকির নকির দুইজন ফেরেশতা আসবেন। জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দ্বীন কি? ওমা হাযার রাসূল, তোমার সামনে যিনি বসা আছেন ওনার সম্বন্ধে তোমার কি ধারণা? আপনি যদি ঈমানদার নেক আমলকারী হয়ে থাকেন, তখন আপনি জবাব দিবেন, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। জিজ্ঞাসা করবে তোমার দ্বীন কি? আপনি বলবেন দ্বীন আল ইসলাম। আপনার সামনে যিনি বসা আছেন ওনার সম্বন্ধে আপনার ধারণা জিজ্ঞাসা করা হবে, আপনি বলবেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তখন ফেরেশতা বলবে, নাওম কা নাওমুল উরুজ, তুমি ঘুমিয়ে যাও যেমনি ভাবে বাসর রাত্রিতে আরামে নব দম্পতি ঘুমায়।
আপনার কবরটার মধ্যে জান্নাতি ফরশ বেছে দেওয়া হবে এবং জান্নাতি হাওয়া আপনার কবরে চলতে থাকবে। আপনি এমন ঘুম ঘুমাইলেন, হয়তোবা 1000 বছর আপনার কবরে চলে গেছে। কিয়ামতের দিন যখন সংঘটিত হবে তখন আপনার কাছে মনে হবে আপনি সকালে ঘুমাইছেন, বিকালে উঠতেছেন। সুবহানাল্লাহ বলেন না? এমন আরামের ঘুম ঘুমাইলেন। এটা হলো আপনার আলমের বরজকের জিন্দেগি। যদি আপনি দুনিয়া থেকে ঈমানের সহিত নেক আমল করে যান, কবরের মধ্যে সব ভাষা আপনার ভুলে যাবেন। ওই সময় অটোমেটিক আপনার জবানের মধ্যে আরবি ভাষা চলে আসবে। আর যদি খোদা না করুক বেঈমান হয়ে কবরে যায়, তখন সে বলবে লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। নাউজুবিল্লাহ বলেন না? তখনই তার কবরের মধ্যে জাহান্নামের হাওয়া চলতে থাকবে, বিভিন্ন আযাব হতে থাকবে, চিৎকার করতে থাকবে কবরের আযাবে। বিভিন্ন বিষাক্ত সাপ বিচ্ছু তাকে ধ্বংসন করবে। দুনিয়ার মানুষ দেখতে পাবে না, যেহেতু এটা আলমে বরজকটা হলো একটা গায়বী জগৎ। তার চিৎকার দুনিয়ার পশু পাখি শুনবে, কিন্তু মানুষ শুনতে পাবে না। যদি মানুষ শুনতে পেত তাহলে দুনিয়ার সকল মানুষগুলো পাগল হয়ে যেত। সে চিৎকার করতে থাকবে, আল্লাহ এই কবরের আযাব আর সহ্য হয় না, তাড়াতাড়ি করে কিয়ামতের ব্যবস্থা করো। হ্যাঁ আমার, আমরা আলমে বরজকের জিন্দেগিতে কি আরামের ঘুম ঘুমাইতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করো, আমাদের কবরকে জান্নাতের বাগান হিসাবে কবুল করো। হাত নামান। তাহলে আমাদেরকে কি করতে হবে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমাদেরকে ঈমানের সহিত নেক আমল করতে হবে। ঠিক না বাটে? আওয়াজ করে বলেন ঠিক। আলমে বরজকের জিন্দেগি সংক্ষিপ্ত আকারে আমি শেষ করলাম। এরপরে আমাদেরকে উঠতে হবে আলমে আখিরাতের দিকে। যে আলমে আখিরাতের জিন্দেগির একটা দিন দুনিয়ার 50,000 বছরের মতো। সুবহানাল্লাহ বলতেন না? একটা দিন দুনিয়ার 50,000 বছরের মতো সময়। সেই দিনের ব্যাপারে আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে কিয়ামতের দিবসে ডাকবো তোমাদের ইমাম সহকারে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। এ কি মসজিদের ইমাম? না। জোরে বলেন না। গাটিওয়ালার ইমাম? না। আওয়াজ করে বলেন না। ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনেন, এই ইমাম ওই ইমাম দুনিয়াতে যাকে আপনি অনুকরণ করেছেন। আল্লাহ ডাক দিয়ে আল্লাহর আদালতের মধ্যে যখন দুনিয়ার জিন্দেগির সময়ের হিসাব নিবেন, কর্মের হিসাব নিবেন, ওই দিনের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান। আল্লাহ বলেন তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো, তাহলে তোমরা আমল করো নেক আমল। সুবহানাল্লাহ। বাড়িতে যে সুবহানাল্লাহ কেন লিখে? সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহর সাথে যেই দিন আমাদের সাক্ষাৎ হবে পরকালে, সেই দিনের কথা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো, তাহলে তোমরা আমল করো নেক আমল। কি আমল? নেক আমল। এখন কি আমরা নেক আমল বেশি করি না বদ আমল বেশি করি? এমন বদ আমল করি শয়তান আমাদেরকে দেখলে শরম পায়। ঠিক। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের যুগে যা সংগঠিত হতো বদ কাজ, তার থেকে আরো জঘন্য কাজ বর্তমান সময়ে চলতেছে। ঠিক না বটে?
আজ মানুষের জানের নিরাপত্তা নাই। মানুষের জানের নিরাপত্তা নাই। সামান্যতম দুনিয়ার স্বার্থের জন্য একজন আরেকজনকে টুকরো টুকরো করে তারা হত্যা করছে। জোরে বলেন। মানুষের ইজ্জতের নিরাপত্তা নাই, মানুষের মালের নিরাপত্তা নাই, মানুষের জিন্দেগির কোনো নিরাপত্তা নাই। জোরে বলেন, আছে না? কি একটা জমানার মধ্যে চলছি আজকে। আগে তো কোনো অন্যায় টন্যায় করলে সাথে সাথে বিচারও পাওয়া যেত, এখন আর বিচারও পাওয়া যায় না। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন যে তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো তাহলে আমল করো নেক আমল। কি আমল? নেক আমল। নেক আমল কাকে বলা হয়? যে কাজ করলে আল্লাহ এবং রাসূল খুশি ওই কাজটি হলো নেক আমল। যে কাজ করলে আল্লাহ এবং রাসূল খুশি সেই কাজটি হলো কি? নেক আমল। নেক আমল। কোরআনের আলোকে বলতে চাই, আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নেক আমল কি? আল্লাহ বলেন আমার রাসূল যা তোমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো, আমার রাসূল যা তোমাদেরকে দেন নাই তা তোমরা বর্জন করো। এই দুইটি কথার উপরে আমল করার নামই হলো নেক আমল। কথা বুঝছেন না? রাসূলে পাক আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বলেন আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। এর একটি হলো আল্লাহর কালাম কোরআন, আরেকটি হলো আমার জীবন আদর্শ সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই দুইটি জিনিসের মধ্যে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিক আছে সর্বদিকের দিক নির্দেশনা রয়েছে। মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ব্যবসায়ী জীবন, চাকরি জীবন, শ্রমিকের জীবন, কৃষকের জীবন, যা কিছু রয়েছে সব কিছুর দিক নির্দেশনা কোরআন ও সুন্নাহর মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই দুইটি জিনিসকে যখন আমরা অনুসরণ অনুকরণ করব এটার নামই হলো নেক আমল। আল্লাহ বলেন তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো তাহলে তোমরা নেক আমল করো। যেই দিন আল্লাহর আদালতে আপনার আমার সকলের জিন্দেগির দুনিয়ার জিন্দেগির হিসাব নেবেন আল্লাহ, সেই দিনের কথা আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তিলকা উম্মাতান কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসাউনা ইয়ামালুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যেদিন আমি তোমাদের কাছে তোমাদের দুনিয়ার জিন্দেগির হিসাব নেব সেই দিন আমি তোমাদের সম্বন্ধে জিজ্ঞাসা করব। তোমাকে আমি দিয়েছি, এই সময়ের মধ্যে তুমি কি কর্ম করে এসেছো আজকে আমি আল্লাহর কাছে হিসাব দেব। হিসাব নেবেন কে? আল্লাহ। জবান খুলে বলেন হিসাব নেবেন কে? আল্লাহ। এই জমিনের মালিক কে? আল্লাহ। আওয়াজ করে বলেন জমিনের মালিক কে? আল্লাহ। আমাদের হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, এই কুল কায়নাতের মালিক আল্লাহ, আমাদের মওতের মালিক আল্লাহ। সে আল্লাহর রাজত্বের মধ্যে আমরা যারা বসবাস করছি, যিনি আমাদেরকে হায়াত দিচ্ছেন, মওত দিবেন, রিজিক দিচ্ছেন, হায়রা আমার যায় যে আল্লাহর অসংখ্য নিয়ামত আমরা ভোগ করতেছি। ঠিক না ভাই? জোরে কন ঠিক। মাথা হতে পা পর্যন্ত এই 3.5 হাত বডির মধ্যে যা আছে আমাদের দেহের মধ্যে সবকিছু আল্লাহর দেওয়া নিয়ামত। জোরে বলেন চোখ নিয়ামত কিনা না কিয়ামত? যার চোখ নাই সে বুঝে নেয়ার চোখটা কত বড় নিয়ামত। যার
হাত নাই সে বুঝে হাতটা কত বড় নিয়ামত, যার পা নাই সে বুঝতে পারে পা কত বড় নিয়ামত। আপনি ডাইনে তাকান, বাঁয়ে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, উপরে তাকান, নিচে তাকান, যেই দিকে দেখতে পাবেন আল্লাহর নিয়ামত দেখতে পাবেন। আল্লাহ কোরআনে পাকে সূরা রহমানের মধ্যে আল্লাহ নিয়ামতগুলির কথা উল্লেখ করে বারবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহর সেই সমস্ত নিয়ামতগুলি আমরা ভোগ করে কারা কারা আমরা আল্লাহর বিধান মোতাবেক চলি, কারা কারা আমরা নেক আমল করছি, এটার জবাব কিয়ামতের দিবসে আল্লাহর কাছে আমাদের সকলকে দিতে হবে। প্রস্তুত আছেন? জোরে বলেন। এই মুহূর্তে যদি আপনার মরণ হয়ে যায়, আপনি নিজকে নিজ প্রশ্ন করেন আপনার জীবনে আপনি কতটুকু নেক আমল করছেন আর কতটুকু বদ আমল করছেন। আপনার স্থানটা কোথায় হবে আপনি নিজে নিজে একটু চিন্তা করলে বোঝেন। জোরে বলেন না, চিন্তা করলে পাওয়া যাবে কি যাবে না? আওয়াজ করে বলে যাবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজকে নিজ চিনতে পেরেছেন তিনি রবকে চিনতে পেরেছেন। একটু নিজকে নিজ চিন্তা করুন, ছিলেন কোথায়, আসেন কোথায়, যাবেন কোথায়। বলেন হ্যাঁ আমার ওয়াদের একমাত্র একেবারে শেষ প্রান্তে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পড়েছি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিআমাল আমালান সালিহান, এই আয়াত আমি খুতবার মধ্যে পড়েছি। আপনাদেরকে বলেছিলাম এই আয়াতের উপরে আমার আলোচনা থাকবে। সংক্ষিপ্ত আকারে আপনাকে আমি আমার আলোচনা দিলাম দুনিয়াতে আমরা আগে ছিলাম কোথায়, এখন আছি কোথায়, যাব কোথায়, এবং কেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা বর্তমানে কি কর্ম করতেছি, আমাদের এই কর্মের জন্য আমাদেরকে কোথায় থাকতে হবে, এর উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বললাম। খুশি না? আওয়াজ করে বলেন। কোনো গজল নাই ওয়াজের মধ্যে, কোনো গজল নাই, জানিও না, শুধু নসিহতমূলক কতগুলো কথা বললাম। এই মুহূর্তে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, হতে পারে কি পারে না? জোরে বলেন। আমরা কি জানি আমাদের হায়াত কতটুকু? ইদানিং কালে বেশ কিছুদিন মধ্যে খুব কাছের কতগুলো মানুষ অল্প বয়সের দুনিয়া থেকে চলে যাচ্ছে দেখতেছি। আমি নিজে জানাজা পড়াইছি কয়েকজন, যেগুলো ভাবতেও পারি নাই। ওদের ছোট ছোট বাচ্চা, এখনো অল্প বয়স, 42-43 এই টাইপের বয়সের লোক। এই মানুষগুলো চলে যাচ্ছে, এরাও একদিন ভেবেছে অনেক দিন থাকবেন। আমাদেরকে হয়তোবা চলে যেতে হবে। আমাদের হয়তোবা যারা আমরা এখানে বসা আছি, কারো জীবনের বেলাটা আসরের টাইম হয়ে গেছে, ঠিক না? ঠিক। কারো জীবনের বেলা ডুবে ডুবে অবস্থা। কারোর জন্য হতে পারে দুনিয়াতে কাফনের কাপড় তৈরি হয়ে আছে। জোরে বলেন না, আওয়াজ করে বলেন। এই মুহূর্তে যদি আমরা দুনিয়া থেকে চলে যাই, কি নিয়ে যাব? আল্লাহর কাছে কি নিয়ে হাজিরি দিব? আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছিনি আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য। সে ইবাদত কতটুকু আমরা করেছি? আল্লাহর বিধিবিধান মোতাবেক কতটুকু চলেছি? একটু আমরা চিন্তা করি না? ভাইয়ের আমার, মনে রাখবেন আল্লাহ আমাদের উপরে যাহা হুকুম করেছেন, এই হুকুমগুলো আমাদের জন্য ফরজ আদায় করা। আল্লাহর বিধিবিধান যদি আমরা সঠিকভাবে না মেনে চলি, যেটা হকুল্লাহ, আল্লাহর হক, ওটা যদি আমরা লঙ্ঘন করি, ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেও দিতে পারেন আখিরাতে, ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে শাস্তিও দিতে পারেন।
জোরে বলেন ক্ষমতা কার? আওয়াজ করে বলেন হকুল্লাহ। যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ইত্যাদি ইত্যাদি। যেটা আল্লাহর হক বান্দার উপরে রয়েছে, ওটা যদি আমরা লঙ্ঘন করি, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে শাস্তিও দিতে পারেন, ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারেন। কিন্তু কতগুলো হক আছে দুনিয়াতে, বান্দার হক, হকুল ইবাদ। কি জোরে বলেন না? হকুল ইবাদ, বান্দার হক। কিসের হক? আওয়াজ করবেন না, কিসের হক? বান্দার হক, হকুল ইবাদ। এই হকুল ইবাদ আল্লাহ কখনো ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন হকুল ইবাদ। বুঝেন না? জোরে বলেন না, বুঝেন না? বান্দার হক। কার হক? বান্দার হক। আওয়াজ করবেন না, কার হক? বান্দার হক। এই এলাকায় মনে হয় বান্দার হক কেউ নষ্ট করে না, আছে না? জোরে বলেন। একটা সিম্পল আপনাকে একটা জিনিস আমি আপনাদেরকে বলি। আজকে সমাজের মধ্যে এ পর্যন্ত আমরা অতীত অনেক দেখেছি, বর্তমানও দেখতেছি। যারা যখনই কোনো ক্ষমতায় আসে তখন তারা দেশের সম্পদটা মনে করে যে তাদের নিজের বাপ দাদার সম্পদ। আছে না? না বলে এরা যখনই ক্ষমতায় যায়, যখনই যেই ক্ষমতায় থাকে, আমলারা বলেন, রাজনীতি বলেন, রাজনীতিবিদরা বলেন, বিভিন্ন স্তরের মানুষরা যারা যখন যে জায়গায় ক্ষমতায় আসে, ওরা দেশের সম্পদটা এমন ভাবে লুটপাট করে মনে হয় যেন এটা তার পৈতৃক সম্পত্তি। কিন্তু দেশের একটা সম্পদ কেউ যদি একটা টাকাও যদি কেউ যদি তসরুপ করে, এটা মনে করতে হবে এই দেশে যদি 19 বা 20 কোটি জনগণ থাকে, 20 কোটির হকুল ইবাদ সে নষ্ট করেছে। কথা বলছেন না? 20 কোটি মানুষের কাছে সে দায়বদ্ধ। এই 20 কোটি মানুষ বা 18 কোটি মানুষ যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। আমরা দেখেছি অনেককে, অনেক শিল্পপতিকে দেখেছি ইদানিং কালে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলে দিছে। জোরে বলেন আছে না? না, কপালের মধ্যে দাগ ফেলে দিছে। এসব শিল্পপতিরা অবৈধভাবে ভুয়া কোম্পানি দেখে দিয়ে, ভুয়া প্রতিষ্ঠান দেখে দিয়ে বিভিন্ন ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে। আছে না? না, এসালাম বরুক 7-8টা ব্যাংক। জোরে বলেন না। দেখবেন তার কপালের মধ্যে নামাজের দাগ, কালো দাগ। দুঃখ হলো সত্য, আমি গত কয়েকদিন আগে, এই তো 2 দিন আগে, ফার্স্ট ইসলামী ব্যাংকের মধ্যে গেলাম। এর আগেও গেলাম কয়েকবার। ওখানে সামান্য কিছু ইসলামী ব্যাংক, সামান্য কিছু পয়সা আছে, উঠাইতে গেছি। কয় কি যতবার গেছি, হুজুর 5,000 টাকা নিলে নেন, নাইলে নেন। জোরে বলেন না। কিরে বাবা টাকা কই? করে হ্যাঁ টাকা কথা বলেন না। এগুলি হায়ায় কোম্পানি হয়ে গেছে। এই দেশের যে মানুষগুলো আজকে আমানত রেখেছে, এই আমানতটা তারা যে খেয়ানত করেছে এবং তার হক দ্বিতীয় কোন পথ নয়। এমনি ভাবে আমার বড় দুঃখ লাগে, গত 5ই আগস্ট
আমার খুব দুঃখ লাগে, খারাপ লাগে যখন কেউ যদি দেশের সম্পদ নষ্ট করে। এই দেশের সম্পদটা হলো এই দেশের 18 কোটি বা 19 কোটি জনগণের। মালিককে, আরে এই দেশের সম্পদের মালিকের, রাষ্ট্রীয় সম্পদের মালিক, রাষ্ট্রীয় সম্পদের মালিককে জনগণ। আমাদের চাঁদপুর এই রোড এন্ড হাইওয়ে এতে সড়ক ও জনপদের চাঁদপুরের যে অফিসটা অনেক বড় অফিস, এটা 3 তলা মনে হয় না 4 তলা বড় অফিস। 5ই আগস্টের পরে এদেশের কতগুলি যুবক ছেলেরা কি বুঝলাম না কিছু, মনে করছে এটা শেখ হাসিনার বাপের সম্পদ, দিছে এটাতে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে যা আছে সব তছনছ করে শেষ করে দিয়েছে। কথা বলছেন না? আপনাদের আসেনি কি দেখছেন? কি রে বাবা, যে ঢাকা মেট্রো রেল স্টেশন জ্বালিয়ে দিয়েছে, এটা কেন? এটা বাবা, এটা তো এই দেশের 18 কোটি মানুষের। বলেন আপনার আমার ট্যাক্সের টাকা, সরকারি জিনিসপত্র মানে এটা কারো কোন সরকারের নয়, এটা এই দেশের 18 কোটি মানুষের। তো কেউ যদি কোন দেশের সম্পদ নষ্ট করে, এটা হকুনে বাদ নষ্ট করলো, কিয়ামতের দিবসে এই 18 কোটি মানুষের কাছে তার জবাবদিহি দিতে হবে। 18 কোটি মানুষ যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবে, তার ক্ষমা নাই। তার স্থান জাহান্নাম। কোথায়? জাহান্নাম, চিরকাল জাহান্নাম। এমনি ভাবে আপনারা যারা যারা যে অবস্থায় আছেন, আপনাদেরকে অনুরোধ করব, হকুল্লাহ যদি শয়তানের ধোঁকায় যদি আপনি আল্লাহর হক যদি নষ্ট করে থাকেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারে অথবা শাস্তিও দিতে পারে, এটা আল্লাহর এখতিয়ার। কিন্তু হকুল এবাদ নষ্ট করবেন না। হকুল এবাদ আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত বন্দা না মাফ করে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, জুব্বা, গাঁটটি নিয়ে এদিক সেদিক ঘোরা কোনো কিছু কাছে আসবে না যদি বন্দার হক দুনিয়াতে নষ্ট করে। জোর বলেন। এভাবে খেয়াল রাখবেন, কোন সময় কোন বন্দার হক নষ্ট করবেন না, সেটা যেভাবেই হোক না কেন। আমাদের দেশে অনেক সময় অনেকেরা চাঁদাবাজি করে, আছে না? আছে। জোরে বলেন। আছে। এই ফতুল এলাকার মনে মানুষ করে না, আছে না? আছে। এই যে চাঁদাবাজি করা, এটা হলো বন্দার হক নষ্ট করা। অন্যায় ভাবে একজনের উপরে আপনি জোর করে তার সম্পদ নষ্ট করতেছেন, জোর করে তার সম্পদ নিয়ে যাচ্ছেন, এটা হলো হকুল ইবাদ নষ্ট করা। এই হকুল ইবাদের জন্য আপনার কোন তাহাজ্জুদের নামাজ কাজে আসবে না। একজনে কয় আমি এক দৈনিক তাহাজ্জুদের নামাজ 100 রাকাত নামাজ পড়ে রাখতে, আছে না? আছে। জোরে বলেন। আছে। কোন নামাজ কাজে আসবে? আমি অনেক আমলধারীদেরকে হামিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করব। কোন নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই তার কাজে আসবে না যদি বন্দার হক সে নষ্ট করে দুনিয়া থেকে যায়। বন্দা না মাফ করলে তার কোনো ক্ষমা নাই। ভাইয়েরা আমার, তাই আপনাদের সকলকে বলবো, আমরা যারা এই ক্ষণিকের দুনিয়ার মধ্যে রয়েছি, কবি বলেন ইয়ে দুনিয়া মুসাফির খানা, আজ আনা কাল জানা। এই দুনিয়াটা একটা মুসাফিরের জীবন, আজ এসেছি কাল চলে যাব। তাই এই মুসাফিরের জীবনের মধ্যে এমন কোন কর্ম করতে নাই যে কর্মের জন্য হাসরের ময়দানে আমাদেরকে কঠিন জাহান্নামের মধ্যে চলতে হয়। কবরের মধ্যে জাহান্নামের আগুন হাওয়া আমাদের যেন কবরের মধ্যে সইতে না হয়, ভোগ করতে না হয়। আমাদেরকে ওই কর্ম করতে হবে যে কর্ম করলে দুনিয়াতেও আল্লাহ ইজ্জত দান করবেন, মরল কবরের মধ্যে ইজ্জতওয়ালা হবে এবং হাসরের ময়দানও ইজ্জতওয়ালা হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ কবুল করুন। এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন তার ইবাদতের জন্য।
ওমা খালাকতুল জিন্না ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। পরিশেষে আমাদের জীবনে করতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন। আসুন আমরা এমন একটি নেক আমল করি কোরআন পাকের আলোকে, যে নেক আমল করলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবে, যে নেক আমল করলে আল্লাহর হেফাজতে রহমতে থাকবো, যে নেক আমল করলে আল্লাহর জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলেন না? যে নেক আমল করলে 100 শহীদের সওয়াব পাবো। সেই নেক আমলটির নাম হলো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বায়াতে রাসূল অর্থাৎ মুর্শিদের উসিলায় রাসূলের পাকের কাছে বায়াত। সুবহানাল্লাহ বলেন না? নবী আছে না নাই? কাছে না দূরে? জোরে বলেন, কাছে না দূরে? কত কাছে? আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলো মুমিনগণের জানের চাইতে আরো বেশি নিকটে। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন গোটা পৃথিবীটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার হাতে তালুর মতো করে দিয়েছেন, আমি দেখতেছি, কিয়ামত পর্যন্ত দেখতে থাকবো। সুবহানাল্লাহ বলেন না? আমরা যারা এখানে বসা আছি, আসুন আমাদেরকে সকলকে আল্লাহর নবী আমাদেরকে দেখেন, যদিও আমরা নবীকে দেখতে পাই না। হ্যাঁ, আপনি নবীকে দেখতে পাবেন যদি আবেশাল মাদানির মতো কলবের চক্ষু তৈরি করতে পারেন। সুবহানাল্লাহ বলেন না? যে আল্লাহর ওলি বলেছিলেন আমি দয়াল নবীকে দেখতে পাই। দয়াল নবী আমাদের দিকে তাকিয়ে মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন না? যে আবেশাল মাদানি ইন্তেকালের আগে বলেছিলেন আমাকে দয়াল নবী এসেছেন নেওয়ার জন্য, তোমরা সালাত ও সালাম করো। সুবহানাল্লাহ। ওইরকম চক্ষু আমরা তৈরি করতে যদি পারি, তবে দয়াল নবী নূরের নবীকে নূরের চক্ষু দ্বারা অহরহ আমরা সকলেই দেখতে পাবো। সুবহানাল্লাহ। যেমনি ভাবে আল্লাহর ওলিরা দেখতে পেতেন। ঠিক। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কিন্তু আকীদা রাখতে হবে নবী আমাদেরকে দেখেন। ঠিক না বাড়ি? ঠিক। সেই দয়াল নবী নূরের নবীর কাছে বায়াত হওয়ার জন্য মুর্শিদের উসিলায় বায়াত। কার উসিলায়? মুর্শিদের উসিলায়। মুর্শিদের উসিলায় বায়াত। রাসূলের পাকের কাছে যাদেরকে বায়াতে রাসূল লওয়ার ইজাজত রয়েছে, সে বায়াতে রাসূল গ্রহণের নিয়তে প্রত্যেকে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেয়। ডাইন হাত বায়াতে রাসূল গ্রহণ করার নিয়ত করে। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন, আপনারা আপনাদের ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর। আমি ঈমান আনিলাম আল্লাহর উপর। ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি, জীবনে যত পাপ করিয়াছি, সমস্ত পাপ হইতে তওবা করিলাম। সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি। আমি বায়াত গ্রহণ করছি আপনার ওসিলায়, আপনার ওসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে, ইসলামের 5টি স্তম্ভের উপরে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি, আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, আল্লাহর শেষ নবী, শেষ রাসূল, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, যাকাত ফরজ হইলে যাকাত, হজ ফরজ হইলে হজ করিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না। আল্লাহ ও রাসূলের
সুন্নি আকীদা ঠিক রাখিব আল্লাহুম্মা আমিন বুকের মধ্যে মালিশ করে আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন আমিন এই বায়াতের রাসূল গ্রহণ করার পরে আপনারা সকলে মুরিদ হয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনাদের হাকিকতের মুর্শিদ হলেন দয়াল নবী রহমাতুল লিল আলামিন আমার ওসিলায় রাসূলে পাকের কাছে বায়াত হয়েছেন তাই আপনাদের জাহিরি মুর্শিদ হলাম আমি গুনাহগার মুর্শিদ বলা হয় পথ প্রদর্শককে যিনি শরীয়ত তরিকত মারিফত হাকিকতের পথ দেখান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনাদের জন্য আমার লেখা সাবিলুন নাজাত মুক্তির পথ এই বইটির মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো রয়েছে এই কিতাব সংগ্রহ করবেন কানজুল ওয়াজায়েব ওজিফার খনি 5 ওয়াক্ত নামাজের পরে কি ওজিফা পড়বেন কিভাবে কলব রুসের খুফি আফা নফস লতিফার মধ্যে নূর আনবেন জিকির করবেন এবং সাজরা শরীফ সহ বিলায়াতে কুবরা সুমরা সব কিছু এই কিতাবের মধ্যে দেওয়া আছে এটা আপনার চলার গাইড বুক আমল করার নেক আমল করার গাইড বুক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই কিতাব আপনারা রাখবেন পড়বেন নেক আমল করে যাবেন তরিকতের সবকগুলো আদায় করে যাবেন কাদেরিয়া হোক সৃষ্টি হোক নকশবন্দি হোক মুজাদ্দিদিয়া তরিকা যে তরিকা পারেন সেই তরিকা সবক আদায় করেন আল্লাহ আমল করার তৌফিক দান করুন আমিন আমার মহান মুর্শিদের লেখা বয়ান ইমাম রব্বানী এই কিতাবটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈমান এবং আমলের উপরে লেখা এই কিতাবটা রয়েছে বুড়া মানুষটার কাছে আপনারা ওনার কাছ থেকে হাদিয়া দিয়ে এই কিতাব সংগ্রহ করবেন বয়ান ইমাম রব্বানী আপনার জিন্দেগীর একটা গাইড বুক ঈমান এবং আমলকে রক্ষা করার জন্য আজকে 72 দল জাহান্নামী ফেরেশতারা কিতাবগুলো পড়া অত্যন্ত জরুরি কিতাব পড়বেন আমল করবেন আল্লাহ কবুল করুন সাধারণ ওজিফা হলো প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়বেন কমপক্ষে 100 বার দৈনিক দুরূদ শরীফ পড়বেন যে দুরূদ শরীফ পড়েন মনে মনে সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখবেন মাগরিবের ফরজ সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়বেন নফল নিয়তে প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়বেন ফজরের নামাজ পড়ার পর হতে সূর্যটা পর্যন্ত লতিফায়ে কলবের দিকে খেয়াল করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন লতিফায়ে কলব হলো বাম দিকে স্তনে 2 ইঞ্চি নিচে সূর্যকে পুরা কলমা 3 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করলে আপনার আচ্ছা ঠিক আছে যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার পর সূর্যটা পর্যন্ত আল্লাহ জিকির করবে তার জীবনটা শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে তার আমল নামার মধ্যে প্রতিদিন একটা মকবুল হজের সওয়াব লেখা হবে 2টা উমরা হজের সওয়াব লেখা হবে আমিন আল্লাহ আমল করার তৌফিক দান করুন আমিন আউয়াবিন নামাজ পড়লে 12 বছর নফল ইবাদত করলে যত সওয়াব হয় তত সওয়াব আমল নামাতে প্রতিদিন লেখা হবে আমিন আল্লাহ আমল করার তৌফিক দান করুন আমিন এখানে দাফন কাফন কমিটি আপনার কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল ওনারা অনেকের জন্য দোয়া চেয়েছেন অনেকের মা বাবা ইন্তেকাল হয়েছে আল্লাহ তাদেরকে মাগফিরাত নসিব করুন আমিন বলেন না আমিন অনেকে অসুস্থ আল্লাহ তাদেরকে শাফা দান করুন আমিন আমিন বলেন আমিন যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন আসুন আমরা এবার দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সম্মানের সহিত সালাম জানাই Ya Nabi salam